walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. We will fly above. তাজউদ্দিন আহমেদ 1925 সালের 23শে জুলাই গাজীপুর জেলার অন্তর্গত দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম মৌলভী মোহাম্মদ ইয়াসিন খান এবং মাতা মেহেরুন্নেছা খান। তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। আমরা চলে আসছি এখন কাপাসিয়াতে। আপনারা যারা শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি ভাস্কর্যটা দেখতে চান, তারা ঢাকা থেকে জলসিঁড়ি, অনন্যা ক্লাসিক এই বাসগুলা কাপাসিয়া হয়ে চলে যায়। তো এখানে কাপাসিয়াতে নামলেই আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি ভাস্কর্য। এই ভাস্কর্যটি দেখে যেতে পারেন। তো আমাদের গন্তব্যস্থল হলো দরদরিয়া গ্রাম, কাপাসিয়ার দরদরিয়া গ্রাম, শহীদ তাজউদ্দিন আহমেদের গ্রামের বাড়ি। তো আমরা সেখানে যাওয়ার আগে আমরা এই শহীদ তাজউদ্দিন আহমেদের স্মৃতি এই ভাস্কর্যটি দেখে যাচ্ছি। শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি স্তম্ভ দেখার পরে আমরা এখন যাব দরদরিয়া গ্রামে, কাপাসিয়ার দরদরিয়া গ্রামে, যেখানে শহীদ তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, ওনার বাসভবন অবস্থিত। তো আমরা সেখানে যাওয়ার আগে আমরা আপনাদের কাপাসিয়া ব্রিজটা দেখিয়ে যাচ্ছি। এটা হলো কাপাসিয়া খেয়াঘাট। এখান থেকে ট্রলার বা নৌকা ভাড়া নিয়ে আপনারা এই শীতলক্ষা নদীতে ভ্রমণ করতে পারেন। আমরা এখন কাপাসিয়া ব্রিজ পার হয়ে এই পাশে যাচ্ছি, উল্টা ব্রিজ পার হয়ে দরদরিয়া গ্রামের দিকে যাচ্ছি। এখান থেকে আমরা একটা অটো নিব, অটো ভাড়া নিয়ে আমরা চলে যাব দরদরিয়া গ্রামে। এটা দেখতে পাচ্ছেন সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজ। এটা হলো সে মেডিকেল কলেজ। আমরা আসছি এখন তরগাঁও বাজারে।
তো কাপাসিয়া ব্রিজ পার হলেই এখানে তরগা বাজার দেখতে পারবেন। আপনারা যারা ঢাকা থেকে আসবেন, যদি আপনারা শহীদ তাজউদ্দিন আহমেদের স্মৃতিস্তম্ভ দেখতে চান, তাহলে কাপাসিয়া নেমে সেটা পরিদর্শন শেষে আপনারা ব্রিজ পার হয়ে এখানে তরগা বাজার থেকে অটো নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অটো স্ট্যান্ড আছে, অথবা আপনারা যদি সেই স্মৃতিস্তম্ভ না দেখে সরাসরি দরদিয়াতে যেতে চান, তাহলে বাসগুলো আমরাইত বাজারে যায়। সেখানে আমরাইত বাজারে যেয়ে আপনারা নেমে সেখান থেকে অটো দিয়ে চলে যেতে পারেন। এই তরগা বাজার থেকে আমরা এই অটোটা নিয়েছি, এটা সরাসরি দরদরিয়াতে চলে যাবে। সেখানে এটা ভাড়া নিয়েছে 100 টাকা। বঙ্গতাজ এবং শহীদ তাজউদ্দিন আহমেদের স্ত্রী সৈয়দ জোহরা তাজউদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর বর্তমান সদস্য। তাদের 4 সন্তান রয়েছে। বড় মেয়ে শারমিন আহমেদ রীতি, মেজ মেয়ে বিশিষ্ট লেখিকা, কলামিস্ট এবং গাজীপুর 4 আসনের বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এবং কনিষ্ঠা মেয়ে মাহাজাবিন আহমেদ মিমি। পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান তানজিব আহমেদ সোহেল তাজ গাজীপুর 4 আসনের সংসদ সদস্য হিসেবে অসীন অবস্থায় পদত্যাগ করেন এবং 7 জুলাই 2012 তারিখে তার আসন শূন্য ঘোষণা করা হয়। আমরা আসছি এখন কাপাসিয়া শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারি কলেজের সামনে। আমার পেছনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা হলো মূল প্রবেশদ্বার। এখন শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারি কলেজ এর প্রাঙ্গণে আপনারা কলেজের ভবনটি দেখতে পাচ্ছেন। খুব চমৎকার একটি কলেজ, বিশাল মাঠ আছে এবং এর পাশে আছে ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোর। এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হলো ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোর। আর এটা হলো শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারি কলেজের প্রশাসনিক ভবন। এই ভবনটা সুন্দর একটি ভবন। মেইন বিল্ডিং এবং প্রশাসনিক ভবনের মাঝখানে একটি সুন্দর মসজিদ আছে। আপনাদের মসজিদটি দেখাচ্ছি। এটা হলো মসজিদ, চমৎকার একটি মসজিদ। মসজিদের সামনে একটি বাগান আছে, সুন্দর গাছ আছে এখানে। সবুজে ঘেরা এই কলেজটি, এখানে সামনে একটা সুন্দর বাগান আছে দেখতে পাচ্ছেন, ঝাউ বাগান, অসংখ্য ঝাউ গাছ এখানে। মূল কলেজ ভবন হলো এই বিল্ডিংটা এবং তার পাশে এই বিল্ডিংগুলো হলো মূল কলেজ ভবন এবং এই সুবিশাল এই ভবনটি হলো আইসিটি ভবন। আমরা এখন আসছি সৈয়দা জোহরা তাজউদ্দিন মা ও শিশু হাসপাতাল, 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের সামনে। এর কিছুটা সামনেই হলো দরদরিয়া গ্রাম। আমরা চলে আসছি দরদরিয়া গ্রামে। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের গ্রামের বাড়ি, ওনার বাসভবন। এটা হলো এন্ট্রেন্স। ঢুকতে গেলে এরকম চমৎকার একটি মাঠ দেখতে পারবেন, বিশাল সুবিশাল একটি মাঠ। এটা হলো 90 নং দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন।
এবং তার পাশে একটি সুন্দর মসজিদ আছে। এই হলো মসজিদটি। এবং মসজিদের পরেই হলো ওনার বাসভবন। এটা হলো ওনার বাসভবনের মূল ভবনটি। প্রতিদিন অসংখ্য পর্যটক আসে ওনার বাসভবনটি দেখার জন্য। এখানে ঢুকতেই আপনারা একটি মানচিত্র দেখতে পারবেন, কাপাসিয়ার থানার মানচিত্র। এখানে এই দরদরিয়া গ্রামে ওনার বাসভবনে আসতে চাইলে কিভাবে আসতে হবে। এখানে গাজীপুর জেলার মানচিত্র আছে। এখানে যারা দর্শনার্থী আসে তাদের দৃষ্টি আকর্ষণে কিছু কথা লেখা আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এখন আমরা বাসার ভিতরে যাব, বাসার ভিতরের পরিবেশটা আপনাদের দেখাবো। ঢুকতে একটি সুন্দর বাগান বাসার মাঝখানে। এটা হলো সেই রুমগুলা, বাসার ভেতরের অংশ। এটা আর একটি ভবন। অর্থাৎ বাসার চারপাশে 4টা ভবন এবং মাঝখানে সুন্দর একটি বাগান। আর এটা হলো বাসার পেছন সাইড। পেছন সাইডে দেখতে পাচ্ছেন এরকম একটি বাগান এবং সুন্দর খোলামেলা জায়গা। আর ওনার বাসভবনের সামনেই দেখতে পাচ্ছেন এখানে একটি সুবিশাল পুকুর আছে এবং পুকুরের চারিপাশে অসংখ্য গাছ, চারিদিকে সবুজের সমারোহ। আমরা এখন বাসভবন থেকে বের হয়ে পুকুর পাড়ে কিছুক্ষণ সময় কাটালাম। এখন এখানে একটা লিচু বাগান আছে, আপনাদের এই লিচু বাগানে নিয়ে যাব। লিচু বাগান দেখবেন। আমাদের বঙ্গতাজ শহীদ তাজউদ্দিন আহমেদের বাসভবনের ঠিক সামনেই একটি লিচু বাগান আছে। আপনারা যারা নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য অথবা পরিবার নিয়ে সুন্দর একটি পরিবেশ চান, তারা এখানে এসে ঘুরে যেতে পারেন। বাংলাদেশের স্বাধীনতার অনেক নিদর্শন এবং বাংলাদেশের একজন স্বনামধন্য রাজনীতিকবিদ এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, ওনার সম্পর্কে এবং ওনার বাসভবন সম্পর্কে নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারবে এখানে আসলে। তো আপনাদের আশা করতেছি ভালো লাগবে। চারিদিকের পরিবেশটা দেখেন, এখানে অসংখ্য গাছ এবং এটা হলো লিচু বাগান। যদিও এখন লিচুর সিজন না, তাও আপনাদের বাগানটা দেখাচ্ছি। এটা লিচু বাগান। আর এটা হলো পুকুর এবং পুকুরের ওই পাশেই হলো ওনার বাসভবন।
এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে যে এই যে ওনার বাসভবনের সামনে যে রাস্তাটুকু বা আশেপাশে যে পরিবেশ, এখানে আসলে খুব পরিপাটি করে এবং খুব সুন্দর করে সাজানো আছে। এখানে কোনো ময়লা নেই, কোনো নোংরা আবর্জনা নেই। অর্থাৎ দেখা যায় কর্তৃপক্ষ এখানে এই জায়গাটাকে খুব সুন্দরভাবে রেখেছেন। এবং আমরা যারা পর্যটক বা যারা ঘুরতে আসি এখানে, সবার কাছে একটাই অনুরোধ, আপনারা অনুগ্রহ করে এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন যাতে এই জায়গাটা নষ্ট না হয়। আমরা আসছি এখন গোসিঙ্গা বাজারে। এটা দরদরিয়া থেকে একটু আগালেই এখানে নদীর ঘাট আছে, নদী পার হলেই এই বাজারটাকে বলে গোসিঙ্গা বাজার। তো আপনারা যারা দরদরিয়াতে আসবেন এই গোসিঙ্গা বাজারে এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আপনাদের বাজারটাকে দেখাচ্ছি। এখানে বিভিন্ন হোটেল আছে, এখানে পাবেন আপনারা গজা, নিমকি, এটা হলো আরেক ধরনের নিমকি, সিঙ্গারা সহ দুপুরের খাবার, এবং এখানে মিষ্টি আছে অনেক, বিভিন্ন ধরনের মিষ্টি। গোসিঙ্গা বাজারে আসলে এরকম একটা রোড দেখতে পারবেন। তো এই রোডটা চলে গেছে কাপাসিয়ার দিকে এবং এই রোডটা চলে গেছে মাওনার দিকে। ময়মনসিংহ হাইওয়ের উপরে মাওনা চৌরাস্তা, এই রোডটা মাওনার দিকে চলে গেছে। তো আপনারা মাওনা থেকে আবার ঢাকায় যেতে পারবেন। তাজউদ্দিন আহমেদ সেদিন সব ষড়যন্ত্র প্রতিহত করে বাংলাদেশের স্বাধীনতা এবং জাতির জনকের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করেছিলেন। এই সুবিশাল অর্জনে তিনি কোনো কৃতিত্ব দাবি করেননি। তিনি শুধু বলেছিলেন, আমি তো শুধু ধাত্রীর কর্তব্য পালন করেছি মাত্র।